সীমান্তের ওপার থেকে কি নিঃশব্দে ঢুকে পড়ছে একের পর এক অচেনা মুখ? রাতের অন্ধকারে নয়, এবার পুলিশের চোখে পড়লো দিনের আলোতেই ঘোরাফেরা করা চার সন্দেহভাজনকে। আটক, জিজ্ঞাসাবাদ, তারপর সামনে এলো চাঞ্চল্যকর পরিচয়। চারজনই বাংলাদেশের নাগরিক বলে পুলিশের দাবি। কিন্তু এখানেই কি গল্পটা শেষ, নাকি এই গ্রেপ্তারের পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো তথ্য? ক্ষমতার পালা বদল হয়েছে, সরকার বদলেছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক ধরা পড়ার ঘটনা যেন থামছেই না। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সীমান্ত নিরাপত্তার ফাঁকটা কোথায়? আর ধৃত দুজনের ভারত আসার আসল উদ্দেশ্যই বা কি? মুর্শিদাবাদের ভগবানগোলা স্টেশন রোডে শুক্রবার আচমকায় শুরু হয় পুলিশের তল্লাশি অভিযান। পুলিশের কাছে আগে থেকে এসেছিল গোপন খবর, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় ঘোরাফেরা করছে। এমন খবর পেতেই নড়ে চড়ে বসে ভগবানগোলা থানার পুলিশ। থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে স্পেশাল টিম দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। তারপরে পরিস্থিতি বদলে যায়। পুলিশকে দেখেই চারজন পালানোর চেষ্টা করে বলে দাবি তদন্তকারীদের। মুহূর্তের মধ্যে শুরু হয় ধাওয়া। একদিকে পালানোর জন্য মরিয়া চেষ্টা, অন্যদিকে পুলিশকে ধরার তাড়া। স্টেশন রোডে তৈরি হয় টানটান পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে আর বেরোতে পারেনি চারজন। ধাওয়া করে তাদেরকে আটক করে পুলিশ। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, আর সেখানেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জেরায় ওই চারজন নিজেদের বাংলাদেশের নাগরিক বলে জানায়। পরিচয় যাচাইয়ের পর জানা যায় ধৃতদের নাম মোহাম্মদ নিমাত আলী, সম্রাট আলী, সুলতান আলী এবং হামিম শেখ। সূত্রের খবর, চারজনের বাড়ি বাংলাদেশের গোদাগাড়ি থানা এলাকায়। কিন্তু প্রশ্নটা এখানেই আরো গভীর হচ্ছে, বাংলাদেশের গোদাগাড়ি থেকে কিভাবে তারা ভারতের মাটিতে পৌঁছলো? কোন পথ ব্যবহার করে সীমান্ত পার হলো? সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে তাদের কেউ সাহায্য করেছিল কিনা? আর ভারতে ঢোকার আগে ভগবানগোলার মতো এলাকায় তাদের অবস্থানের উদ্দেশ্যই বা কি ছিল? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয়। আর সেই কারণেই চার বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারকে ঘিরে বাড়ছে উদ্বেগ। কারণ সীমান্তবর্তী এই এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে বৃহত্তর নিরাপত্তার বিষয়ও। যদিও এখনো পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে কী উদ্দেশ্যে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে সে বিষয়ে পুলিশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। পুলিশ এখন খতিয়ে দেখছে ধৃতদের গতিবিধি, তাদের কাছে কোনো পরিচয়পত্র বা নথি ছিল কিনা, ভারতে তারা কোথায় কোথায় গিয়েছিল, কারো সঙ্গে যোগাযোগ ছিল কিনা, সবকিছুই তদন্তের আওতায় আসছে। পাশাপাশি তাদের ভারতে প্রবেশের সম্ভাব্য পথও খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। আবারও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চার বাংলাদেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের গোদাগাড়ি এলাকায়। চারজনের নাম মোহাম্মদ নিমাত আলী, সম্রাট আলী, সুলতান আলী এবং হামিম শেখ। এই চারজনেই কিন্তু অবৈধভাবেই ভারত বাংলাদেশ সীমান্ত পার করেই ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এবং ভগবানগোলা যে স্টেশন, সেই স্টেশন সংলগ্ন এলাকায় কিন্তু তারা ঘোরাঘুরি করে এবং তাদেরকে দেখে যখন সন্দেহ হয় এলাকার বেশ কিছু মানুষের, তখনই তারা পুলিশকে জানায় এবং পুলিশের কাছে কিন্তু একটি গোপন সূত্রে খবরও ছিল যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা পুলিশও কিন্তু জানতে পারে। আর সেই সময়ই ভগবানগোলা থানার একটি বিশেষ দল সেই ভগবানগোলা স্টেশন সংলগ্ন এলাকাতেই কিন্তু পৌঁছয়। আর পৌঁছতেই কিন্তু বাংলাদেশিরা বুঝতে পারে যে তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ এসে পৌঁছেছে। তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে যখন ধাওয়া করে ধরে ফেলে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তারা কিন্তু প্রথমে স্বীকার করতে চায়নি যে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে, সে কথা স্বীকার করতে যায়নি। পরবর্তীতে পুলিশের জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা চারজনেই বাংলাদেশের গোদাগাড়ি এলাকারই বাসিন্দা। গোদাগাড়ি থেকে তারা একদম যে উন্মুক্ত বর্ডার, সেই উন্মুক্ত বর্ডার পার করেই তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা স্টেশন চত্বরেই। এবং পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই ভগবানগোলা স্টেশন থেকে তারা ট্রেন ধরে হয় বাইরে কোথাও চলে যাওয়ার প্ল্যান ছিল তাদের। তাদের পুরো পরিকল্পনা কি ছিল, কি কারণে তারা এই এলাকায় এসে জমায়েত হয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে পুলিশের জেরার মুখে তারা কিন্তু স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে এসছে। তাদের চারজনেরই বাড়ি কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে তারা অনুপ্রবেশ করেছে সে কথাও স্বীকার করে এবং পরবর্তীতে গোদাগাড়ি এলাকায় যে তারা বসবাস করে সেটাও কিন্তু স্বীকার করে। কি কারণে, কি উদ্দেশ্যে এসেছিল সেটা কিন্তু পরিষ্কার নয়। যদিও বা পুলিশের প্রাথমিক অনুমান হয় চোরা কারবারির কারণে আসতে পারে, আর না হয় পরিযায়ী শ্রমিকের
কাজ করার উদ্দেশ্যে এরা এসে উপস্থিত হয়েছিল। এটা ঘটতে পারে এমনটা কিন্তু পুলিশ অনুমান করছে। এদের 4 জনকে হোল্ডিং সেন্টার পাঠানো হবে এবং হোল্ডিং সেন্টার থেকে আবারও তাদেরকে ডিপোর্ট করা হবে বাংলাদেশের উদ্দেশ্যে। তবে মুর্শিদাবাদে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ থামতেই চাইছে না। প্রত্যেকটা মুহূর্তে এই বিপুল পরিমাণে বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করলেও কিন্তু প্রত্যেকটি সীমান্তবর্তী থানা এলাকা থেকেই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা কিন্তু প্রতিনিয়তই সামনে আসছে। বলাই যেতে পারে যে প্রত্যেক দিনই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা হয় লালগোলা, নয় ভগবানগোলা, নয় জঙ্গিপুর ফাঁড়ি অথবা রানীতলা, বিভিন্ন জায়গা থেকে যে সীমান্তবর্তী থানাগুলি আছে সেই থানাগুলিতেই কিন্তু বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে আসছে এবং ব্যাপক হারে আসছে। এবং তারা কিন্তু ধরা পড়ার পর কেউ বলছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে মাস দুয়েক আগে সে ভারত বাংলাদেশ সীমান্ত পার করে এই এলাকায় এসে উপস্থিত হয়ে চেন্নাই বা কর্ণাটক বা গুজরাটে কোনো না কোনো জায়গায় তারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজে চলে গিয়েছিল, এমন কথা যেমন বলছে। আর সেই রকমই কিন্তু আর এক দিক দিয়ে দেখা যাচ্ছে যে এই বর্ষার সময় ভরা পদ্মা থাকে, পদ্মা একদম ভরে থাকে, আর সেই সুযোগেই সাঁতরে পার হয়ে আসে বাংলাদেশিরা, অনুপ্রবেশ করে এখান থেকে গরু বা স্মাগলিং এর জিনিসপত্র নিয়ে গিয়েই তারা বাংলাদেশের উদ্দেশ্যে আবারও রওনা দেয়। সেই উদ্দেশ্যেও কিন্তু পাচারকারীরাও ঢুকে পড়ে। কিন্তু এই 4 জন কি কারণে বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ তদন্ত করে দেখছে, তাদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এবং আইনত যে সকল প্রসিডিওর, যে সকল কার্যকলাপ আছে সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পরেই তাদেরকে কিন্তু বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বিএসএফ সেই বৈধ পথ দিয়ে আবারও তাদেরকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবং এদের 4 জনকে হোল্ডিং সেন্টারেই কিন্তু নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে 4 জনকে হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তদন্ত যত এগোবে ততই হয়তো সামনে আসতে পারে আরও তথ্য। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এরা কি বিচ্ছিন্নভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো নেটওয়ার্ক? সেই উত্তর এখনো অজানা। কিন্তু একসঙ্গে 4 বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তার ফের একবার সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের প্রশ্ন সামনে এনে দিল। পুলিশের এই অভিযান আপাতত 4 জনকে ধরেছে, কিন্তু তদন্তের পরিধি যে আরও বাড়তে পারে তা বলাই যায়। এখানে দাঁড়িয়ে যে জায়গা নিয়ে আমরা কথা বলছি, ভগবানগোলা, মানে মুর্শিদাবাদের ভগবানগোলা সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের সঙ্গে অনেকটা সীমান্ত শেয়ার করে। সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে কাঁটাতার নেই, তার ফলে বিভিন্ন সময় ফাঁক ফোকর দিয়ে, নিরাপত্তার ফাঁক ফোকর দিয়ে বাংলাদেশিরা চোরা পথে এই দেশে প্রবেশ করছে। বারবার এই অভিযোগ সামনে এসেছিল এবং এই ছবি আমরা বিভিন্ন সময় দেখেছি। বর্তমান সরকার, তৎকালীন বিরোধী দল সেই সময় দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছিল। তারপর সরকারের বদল ঘটেছে। বদল ঘটার পরে সবার আগে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা হলো নিরাপত্তার ব্যবস্থা, ফেন্সিং এর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশিদেরকে ধরা পড়ছে, বাংলাদেশিদেরকে আটক করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।